সবার আগে আমার মন থেকে দোয়া সেই সমস্ত মানুষদের জন্য যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। আমি সকলের নাম তো নিতে পারবো না, কিন্তু ইয়া আল্লাহ, তুমি সকলের মনের পরিস্থিতিকে জানো। তুমি আল জাব্বার, ভেঙে যাওয়া মনকে জোড়নেওয়ালা। তুমি আস সামি, নিঃশব্দ অশ্রুকে শূন্যেওয়ালা। ইয়া আল্লাহ, যে ভালোবাসায় ব্যাকুল হয়ে রয়েছে তার মনে আপনার রহমত নাজিল করো। যদি সেই ভালোবাসা তার হকে উত্তম হয় তো সেটাকে সহজের সাথে তার তাকদীর বানিয়ে দাও, আর যদি উত্তম না হয় তো তার মন থেকে সেই ভালোবাসা বের করে দাও, আর তার জায়গায় এমন সবর দান করো যেটা তাকে মজবুত বানিয়ে দেবে, ভাঙতে না দে। ইয়া আল্লাহ, সকল অস্থির মনকে শান্তি দাও, সকল অসম্পূর্ণ দোয়াকে কবুলিয়ত দান করো, আর সকল চোখের অশ্রুকে আশায় বদলে দাও। ইয়া রব্বে করিম, আমাদের সকলকে তোমার রেজাতে রাজি থাকার তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখে দেবেন। হতেও পারে কারো একজনের দোয়া কবুল হয়ে যায়, আর তার কবুলিয়াতে আমরা সকলেই শামিল হয়ে যাই। রাতের নিস্তব্ধতায় এক রাজ লুকিয়ে রয়েছে, এক এমন রাজ যা সেই সমস্ত মানুষের তাকদীরকে বদলে দেয় যে এই নিস্তব্ধতায় রবের সামনে দাঁড়িয়ে যায়। শীতের রাত লম্বা, ঠান্ডা, আর রুহুয়ের জন্য নরম মখমলের মতো। এমন রাতে তাহাজ্জুদ শুধু ইবাদত নয়, এটা দরবারে ইলাহির খুসুসি ডাক। আজ আমরা জানব সেই বাস্তবতা যা হয়তো তোমার পুরো জীবনের রূপকে বদলে দেবে। যখন দুনিয়া ঘুমিয়ে থাকে, আসমান জেগে ওঠে। শীতের রাতের গভীরতায় যখন আওয়াজ নিঃশব্দ হয়ে যায়, তখন আসমানের দরজা খুলে যায়। হাদিসে মুবারাকে রয়েছে, প্রত্যেক রাতে কিছু অংশ বাকি রয়ে যায়। আল্লাহ বলেন, আছে কেউ আমার কাছে চাইবে, আমি তাকে তার চাওয়ার মোতাবেক দেব। আছে কেউ গুনাহ হওয়ার জন্য ক্ষমা চাইনি, আমি তাকে ক্ষমা করে দেব। দুনিয়ার বাদশাহ দিনের সময় ডাকে, আর কায়নাতের বাদশাহ রাতের অন্ধকারে আওয়াজ দেন। কতটা উত্তম এই সময়, আর কতটা বদনসিব সেই মানুষ যে এই ডাকে শুনেও বিছনা ছেড়ে উঠতে চায় না। শীতের রাত, তাহাজ্জুদের সুন্দর অনুভূতি। তাহাজ্জুদ গরমকালে পড়া মুশকিল হয়, ঘুম কম হয়, রাত ছোট হয়, কিন্তু শীতকালে আল্লাহ যেমন নিজেই বান্দার জন্য রাস্তাকে সহজ করে দেন। রাত লম্বা, ঘুম মিঠা, আর বিছানা গরম। কিন্তু আসল কথা এটা যে বান্দা এই গরম বিছানাকে ছেড়ে দেয়, আল্লাহ তার জন্য এমন দরজা খুলে দেন যেটার চেয়ে কখনো কল্পনাও করেনি। যখন ফেরেশতা তোমার নাম নিয়ে লেখে, যখন তুমি অর্ধেক রাতে ওঠো, ভেঙে যাওয়া আওয়াজে অজুর পানি নিজের চেহারায় লাগিয়ে নিজের রবের সামনে দাঁড়িয়ে থাকো, তখন ফেরেশতা দৌড়ে গিয়ে বলেন, ইয়া রব, এটা সেই বান্দা যে সমস্ত জিনিস ছেড়ে শুধু তোমার জন্য উঠেছে। তোমার সেই নিঃশ্বাস, এই ভারী গলায় আওয়াজ, এই ঘুম থেকে জেগে ওঠা চোখ, সব কিছু লেখা হয়, হেফাজত হয়ে যায়। এটাই তো আসল নসিব। গরম বিছানায় ঘুমিয়ে থাকা নয়, আরও সে নিজের নাম লিখানো নসিব হয়। তাহাজ্জুদ সেই মঞ্জিল যেখানে তাকদীর পাল্টে যায়। তাহাজ্জুদে চাওয়া দেওয়া দুটি ভাগে লেখা হয়। এক, সেটা যেটা মাঙ্গা হয়েছে। দুই, সেটা যেটা আল্লাহ দোয়া চাওয়ার কারণে তোমাকে তিনার কাছে এনে দান করেন। কিছু দোয়া তোমার ঠোঁট থেকে বের হয়, আর কিছু দোয়া তোমার সেজদায় বের হয়। তাহাজ্জুদ সেই দরজা যেটার পিছনে রবের রহমত, রিজিক, সুস্থতা, ভালোবাসা, শান্তি আর তাকদীরের বদলে যাওয়া সব কিছু জমা রয়েছে। শীতের রাত, গরম অশ্রু, আর সেই সময় যেটাকে আসমান মনে রাখে। রাতের গভীরতায় বইতে থাকা অশ্রু দিনের ছোটা দৌড়া বইতে থাকা হাজার অশ্রুর থেকেও শক্তিশালী হয়। বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে যে চোখ ভিজে যায়, সেটাকে হয়তো দুনিয়া দেখেনি, কিন্তু আরশ সেটাকে চিনে ফেলে। আর যখন বান্দা শীতের রাতে বলে, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত হয়ে গেছি, তখন আল্লাহ বলে, আমার বান্দা, আজকের রাতে তোমার জন্য সহজ লিখে দেওয়া হয়েছে। তাহাজ্জুদের 5টি পুরস্কার যা জীবনকে বদলে দেয়। মনের বোঝা হালকা হয়ে যায়। সেই বোঝা যেটা কোনো মানুষকে বলা যায় না, আল্লাহ সেটাকে উঠিয়ে নেন। রিজিকে এমন রাস্তা খুলে যায় যেটা নজরে আসে না। রিজিকের দরজায় কখনো চেষ্টা করাতেই খুলে যায় না, কখনো কখনো সেজদা সেটাকে খুলে দেয়। দোয়া অপেক্ষা থেকে বের হয়ে কবুলিয়তে বদলে যায়। তাহাজ্জুদ পড়া মন আল্লাহর খুব প্রিয় হয়।
কষ্টের শিকল ভেঙে যায়। রাতের সেজদা মনের বন্দিকে খুলে দেয়। নূর যেটা চেহারাতেও চোখে পড়ে আর তাকদিরেও চমকাতে থাকে। তাহাজ্জুদ রুহকে চমকে দেয়। তুমি জমিনে সেজদা করো, কিন্তু ফয়সালা আসমানের উপরে হয়। কখনো এরকম হয় কি, কোনো সম্পর্ক মিলে যায়, কোনো রোগ ভালো হয়ে যায়, কোনো দরজা খুলে যায়, কোনো বিপদ দূর হয়ে যায়, কোনো দোয়া কবুল হয়ে যায় শীতের রাতের সেই একটি সেজদার কারণে। আজকের রাতে দুনিয়ার আওয়াজ হালকা হয়ে যাবে, আওয়াজ ঠান্ডা হবে, অন্ধকার গাঢ় হবে, কিন্তু সেই অন্ধকারে একটি নূর রয়েছে, এক ডাক, এক দরজা, যেটা হয়তো তোমার জন্য প্রথমবার খোলা হচ্ছে। ওঠো, শুধু 2 রাকাত, শুধু কিছু সময়ের জন্য। তারপর দেখো জীবন কিভাবে বদলে যায়, কিভাবে সহজ তোমার দিকে দৌড়াতে থাকে, কিভাবে তাকদীর নরম হয়ে যায়। তাহাজ্জুদ হলো শীতের রাতের সবচেয়ে চিন্তিত সম্পদ, আর এই ইবাদত বান্দাকে আল্লাহর সবচেয়ে নিকট করে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন।